গাইস কীভাবে আপনারা অনএক্সপেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা অনেকে জানেন না বা ভুল পদ্ধতিতে করার কারণে আপনি ভালো একটা উইনিং করতে পারেন না। আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজে একটা অনএক্সপেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে, এবং প্রথম ডিপোজিটে আপনি সেখান থেকে ভালো পরিমাণে একটা বোনাস পেয়ে যাবেন এবং আপনি সেখান থেকে জিতে আপনি একটা ভালো পরিমাণে টাকা উইথড্র দিতে পারবেন। তো আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজার আসার পর এখান থেকে আমরা সার্চ করব OneXBet। তো এখান থেকে আমরা চলে আসলাম নিউ ট্যাবে। আসার পর এখানে আমরা লিখব OneXBet এপিকে লিখলেও হবে অথবা না লিখলেও হবে। আমি না লিখে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো OneXBetটা লিখলাম। লেখার পর আমাদের সামনে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশি সাইট, আর দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সাইট। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে এটাকে আমরা রেজিস্ট্রেশন করব, এর জন্য আমরা উপরে রেজিস্ট্রেশন বাটনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সবগুলো এখানে চলে আসবে। পাশাপাশি নিচে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করার অপশন চলে আসবে। সো রেজিস্ট্রেশন বাটনে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন কয়েকটি মাধ্যমে। সেটা হচ্ছে আপনি ওয়ান ক্লিকে রেজিস্ট্রেশন করতে পারবেন, আর 2 নম্বরে হচ্ছে আপনি মোবাইল ফোনের মাধ্যমে, 3 নম্বরে ইমেলের মাধ্যমে, 4 নম্বর হচ্ছে মেসেঞ্জার, সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জারের মাধ্যমে আপনি এখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা এখানে আপনাদেরকে ওয়ান ক্লিক করে দেখাচ্ছি। সো এখানে আপনি কারেন্সিটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি নিচে থেকে আপনি যদি কোনো প্রোমো কোড থেকে থাকে প্রোমো কোডটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। জাস্ট এক ক্লিকে আপনাকে রেজিস্ট্রেশন করিয়ে দেবে এবং আপনাকে একটা কী দিবে, আপনাকে একটা এরকম একটা ইউজার দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। তো এটাই হচ্ছে আপনার লগ ইন করবেন এটা দিয়ে, ঠিক আছে? এটা আপনাকে সেভ করে রাখতে পারেন। তো আর আপনি যদি এই নাম্বার দিয়ে ইমেল দিয়ে যদি লগ ইন করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আর নিচে অ্যাপ্লিকেশনের দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনটা। সো এটাতে যদি কাজ না করে আপনি থার্ড পার্টি কোনো জায়গা থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এটাই হচ্ছে মেন যে কাজ সেটা। সো আপনারা আসলে বুঝতে পেরেছেন যে কীভাবে রেজিস্ট্রেশন করে দিয়েছি। আমি অলরেডি কিন্তু রেজিস্ট্রেশনের মধ্যে চলে এসেছি। আমার কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে, দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।